ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেল। দেখুন কালকা এটা স্টেশন, খুব সুন্দর স্টেশনটা, ক্লিন। 4টে বাজে আমরা কালকা স্টেশন থেকে বেরিয়ে এলাম, আমাদের গাড়ি এসে গেছে। আমাদের এই ট্যুরটা টোটালি আনপ্ল্যান্ড, মানে আমরা কোথায় যাব কোথায় থাকবো কোনো ঘর ফর কিছু বুক করিনি। তো আমরা যে ড্রাইভাররা চুনিলালজি, তো সব উনি ব্যবস্থা করেছেন, কোথায় নিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। তো এই হচ্ছে চুনিলালজি। नहीं पहले हम कहाँ जाएंगे आज? अभी देखते हैं कहाँ पहुँचते हैं। ठीक है। আমরা 4টে যাত্রা শুরু করেছিলাম, এখন 6টা বাজে, 2 ঘন্টা আমরা সিমলা পৌঁছতে চলেছি। আর 5 কিলোমিটার বাকি আছে। সোলান ক্রস করে আমরা সিমলা পৌঁছেছি। একদম ভোরের আলো ফুটছে। আমরা এখন সিমলার উপর দিয়ে চলেছি। সিমলার সঞ্জলি ক্রস করছি। আমরা সিমলা ক্রস করে আমরা যে রোডটা ধরলাম সেটা হচ্ছে হিন্দুস্তান তিব্বত রোড। এই রাস্তাটা তিব্বতের সাথে কানেক্টেড হয়েছে। করছি এখন। ঢেউ ক্রস করছি। আপেলের গাছ উপরে, এখানেও ভালো আপেল হয়। আমরা মাতিয়ানা ক্রস করছি এবং মাতিয়ানাতে দেখুন আপেল বাগানগুলো উপরের দিকে দেখুন, যেগুলো জালি লাগানো আছে, পুরো আপেল বাগান ভর্তি উপরে। দেখুন পুরো আপেল বাগান পুরো। আমরা চলে এসেছি নারকান্ডা, হিমালয়ের একটা খুব ভালো ডেস্টিনেশন এই জায়গাটা। তো আমরা কালকা থেকে মোটামুটি 140 কিলোমিটার চলে এলাম। আর নারকান্ডা এই একটা মন্দির, একটা নারকান্ডায় বিখ্যাত এটা নাগ মন্দির, আর এটা হচ্ছে দেবী মন্দির। খুব ছোট্ট একটা হিল স্টেশন এবং খুব জমজমাট। দেখুন চারিদিকে দোকানপাট আছে।
নারকান্ডার সবথেকে চ্যালেঞ্জিং যে জায়গাটা সেরকম এখানে হচ্ছে হাতু পিক। এখান থেকেই যেতে হয়। এটা প্রায় 3000 মিটার উচ্চতা অবস্থিত এই হাতু পিক এবং খুব সুন্দর জায়গা। এখানে আপনি ট্রেক করে যেতে পারেন এবং গাড়িও পর্যন্ত চলে যায় এবং সত্যি খুব মনোমুগ্ধকর জায়গা এই হাতু পিক। যারা নারকান্ডা ঘুরতে আসেন তারা হাতু পিক অবশ্যই যান একবার। এবং শীতকালে এই হাতু পিক বরফে ঢাকা পড়ে যায়, দেখতে অসাধারণ সুন্দর লাগে। আমরা নারকান্ডা নামলাম, নারকান্ডা ঘুরছি এখন। আমরা 4টের সময় যাত্রা শুরু করেছিলাম, এখন 9টা বাজে। 5 ঘন্টা আমরা গাড়ি সফর করে ফেললাম। এবার আমরা একটু নারকান্ডা ক্রস করছি। তো এবার আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট কমপ্লিট করব। 5 ঘন্টা জার্নি পর এবার একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, মূর্ধন বলে একটা জায়গা, নারকন্ডা থেকে অনেকটাই দূরে। তো এখানে আমরা ব্রেকফাস্ট ছাড়বো। এই হচ্ছে সতলুজ নদী বা শতদ্র নদী। দেখুন কেমন স্পিড। এই নদীটি সৃষ্টি হয়েছে তিব্বতের মানস কৈলাসের কাছে রাক্ষসতাল থেকে। তারপর এটা তিব্বত হয়ে ইন্ডিয়াতে ঢুকেছে। শিবকিলা পাস বলে একটা জায়গা আছে, আমরা ওখানে যাব। ওইখান দিয়ে প্রবেশ করে এটা এইখান দিয়ে চলে গেছে পাঞ্জাবে। এবং এইখানে একটা হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট তৈরি হচ্ছে SGBN লিমিটেড আন্ডারে। এবং খুব বড় নদী এটা। এরকম 5টা নদী পাঞ্জাবে গেছে, তাই জন্য পাঞ্জাব যে শব্দটা সেটার নামটাই হচ্ছে পাঞ্জাব। মানে পাঞ্জ মানে হচ্ছে 5টা, আব মানে হচ্ছে নদী। 5টা নদী, তার মধ্যে একটা হচ্ছে সতলুজ, 2 নম্বর হচ্ছে বিয়াস, তারপরে হচ্ছে ঝিলাম, চেনাব এবং রাবি। এই যে ব্রিজটা চলে গেছে। আমরা চলতে চলতে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। দেখুন এই জায়গাটা এদিকে রাস্তা চলে গেছে ওপরে যাওয়ার। এটা হচ্ছে শিখন মহাদেব যাওয়ার রাস্তা। এখান থেকে 25 কিলোমিটার আছে জাউন গ্রাম, যেটা গাড়ি যায়। জাউন গ্রাম থেকে শিখন 32 কিলোমিটার, যেটা আপনাকে ট্রেকিং করে যেতে হবে। এবং প্রায় এটা হাইট হচ্ছে 18,570 ফুট। 5 পঞ্চকৈলাসের মধ্যে শিখন মহাদেব হচ্ছে অন্যতম একটা কৈলাস পর্বতমালা। এবং এটা 15 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত এই যাত্রাটা হয়। এখান থেকে 4 কিলোমিটার দূরে রামপুর। অনেকক্ষণ চলার পর একটু দাঁড়িয়ে গেলাম। জায়গার নাম হচ্ছে জিওরি। রামপুর থেকে 23 কিলোমিটার দূরে এটা। এবং এরপরেই আমরা যাব সারাহান হয়ে সাংলা। তা এখান থেকে প্রায় 20 কিলোমিটার সারাহান, উপরের দিকে সারাহান ওদিকটা করে পড়বে। তাও এই সময়টা এখানে খুব নিচে বলে অনেকটাই গরম লাগছে। এখানে 5 মিনিটের জন্য ব্রেকে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এই রাস্তাটা সোজা চলে গেছে সারাহান। এখান থেকে 20 কিলোমিটার ধরে সারাহান। তো আমরা সারাহানে স্টে করব না, আমরা সারাহানে ভীমকালী মন্দির দেখে আবার এই রাস্তা ব্যাক করব। আমরা যাব সাংলা। তো সাংলা গেছে এই রাস্তাটা। হিমাচল প্রদেশের আমাদের যে এই ট্যুরটা ছিল টোটালি অর্গানাইজ করেছে আমাদের ড্রাইভার বন্ধু ভাই মিস্টার চুনিলাল। नमस्कार। आप हिमाचल प्रदेश में कहीं भी घूमने के लिए आएँ तो कालका से शिमला, मनाली, धर्मशाला, डलहौजी, स्पीति घाटी के लिए हम बिल्कुल रिजनेबल रेट में जो है वो गाड़ी देते हैं। तो मैं आपसे यही गुजारिश करूँगा कि आप आइए और हमारे से कांटेक्ट कीजिए। मैं आपको ड्राइवर विद गाइड मैं आपको सब हिमाचल
और आपके अमृतसर तक जो है हम टूर करते हैं। धन्यवाद। আমরা দাঁড়িয়ে আছি সিমলা ডিস্ট্রিক্টে অবস্থিত 6500 ফুট উচ্চতায় সারাহান, এবং সারাহানের এটা হচ্ছে ভীমকালী মন্দির, যেটি হচ্ছে 800 বছরের বেশি পুরনো, এবং এটি দেবী ভীমকালীকে উৎসর্গীকৃত। বুসরা যখন শাসন করতে তখনকার সময় প্রধান দেবতা ছিলেন এই ভীমকালী দেবতা। মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। মন্দিরটা হিমাচল প্রদেশের সবথেকে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম। মন্দিরের মধ্যে শ্রী নরসিংহ মন্দির এটা। মন্দিরে ভেতরে আপনি থাকতে পারেন, এখানে ডরমিটরি ব্যবস্থা রয়েছে খুব কম রেটে, খুব সুন্দর পরিবেশে, ভালো লাগবে। মন্দিরের দরজা দেখুন, খুব সুন্দর তৈরি করা এগুলো। পাহাড়ের কোলেই মন্দিরটি। পুরো মন্দিরটা দেখুন কাঠের তৈরি। ভিতরটা অনেক বড়, এরপরে আর ক্যামেরা অ্যালাউ করে না, এবং এখানে ভেতরে ঢুকতে হলে কোমরে বেল্ট, চামড়া জাতীয় জিনিস, এখানে লকার আছে, লকারে রেখে আমাকে প্রবেশ করতে হবে। ব্যাস এই থাক। এখন মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে টুপি পরতে হয়। এটা মন্দিরের পিছন দিকটা মিউজিয়াম আছে। সারাহানে কিন্তু প্রচুর আপেল গাছ আছে, দেখুন সব আপেল সময় চলে গেছে, আপেল সব পেরে নিয়েছে, এগুলো সব আপেল গাছ। তো মন্দির সকাল 6টার সময় খোলে এবং সন্ধ্যে 7টা 7:30 পর্যন্ত খোলা থাকে, যতক্ষণ আরতি না হয়। এবং পিছনে আছে ভান্ডারা, তো আমরা এখন ভান্ডারা খেতে যাচ্ছি। বিশাল আয়োজন, আমরা ভান্ডারা ঢুকেছি খাওয়ার জন্য, এখানে বিশাল আয়োজন। সারাহানে থাকার জন্য মন্দির সংলগ্ন অনেক হোটেল আছে, হোমস্টে আছে, যারা সারাহানে এক রাত্রি থাকতে পারেন। আমরা সারাহান দেখলাম, সারাহান কমপ্লিট করে এবার আমরা চলেছি সাংলার উদ্দেশ্যে। সারাহান থেকে সাংলা হচ্ছে প্রায় 90 কিলোমিটার। আমরা ভোর 4টে শুরু করেছিলাম জার্নি, এখন বাজে বিকেল প্রায় 4টে, 12 ঘন্টা মতো হয়ে গেল আমরা গাড়িতেই আছি। তো আমাদের একটা দিন আমরা স্কেপ করে গেলাম, সারাহানটা কমপ্লিট করে নিলাম। কাল থেকে আমরা সাংলা থেকে শুরু করব, ওদিকে যে বাকি ট্যুরটা আছে। সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে এবার আমরা প্রবেশ করছি কিন্নর ডিস্ট্রিক্টে। তো কিন্নরের গেট আসছে, এই হচ্ছে কিন্নরের প্রবেশদ্বার। देवभूमि किन्नौर जिला प्रशासन आपको स्वागत करते हैं। আমরা কিন্নরে প্রবেশ করলাম।
এখান থেকে আমরা যাব হচ্ছে সাংলা, মাঝখানে পড়বে কারছাম। এখানে একটা আছে নাথপা ঝাগড়ি ড্যাম। हाँ। 900 মেগাওয়াটের একটা প্রকল্প। ये जेपी का प्रोजेक्ट था पहले। হ্যাঁ, এটা কারছাম ওয়াংতু 1000 মেগাওয়াট प्रोजेक्ट। हाँ, ये जेपी का था पहले। जेपी ने बेचा इसको जिंदल को। মানে জয়প্রকাশ एसोसिएट्स। हाँ হ্যাঁ, তো उनका प्रोजेक्ट था वो जेएसडब्ल्यू को बेचा है। हाँ जी। কিছুটা দূরে গিয়ে আমরা দেখতে পাবো যে সতলুজ আর বাঁশপা নদী দুটো একসাথে মিলিত হয়েছে এবং এই পাওয়ার প্রজেক্টটা ওখান থেকেই শুরু। দুটো নদী দুটো খাল আলাদা, দেখলেই বোঝা যাবে। তো আর কিছু দূরে আছে। আমরা টাপড়ি ক্রস করলাম, এখান থেকে 9 কিলোমিটার দূরে কাটছাম। আর দূরে ওই যে দেখা যাচ্ছে কিন্নর কৈলাসের চূড়া। দেখুন কাটছাম ড্যাম, এটা এটা হচ্ছে মিলনস্থল সতলুজ এবং বাঁশপা নদীর। দেখুন ওদিকটা হচ্ছে সতলুজ, দেখুন রংটা একটু ধূসর টাইপের, বোঝাই যাচ্ছে। আর এটা দেখুন অ্যাসপেক্ট কালার, এইটা হচ্ছে বাঁশপা নদী, এইটা আসছে হচ্ছে চিতকুল থেকে। দুটো নদী এখানে মিলিত হয়েছে, এখানেই তৈরি হয়েছে কারছাম ড্যাম। জেএসডব্লিউ এনার্জির একটা প্রকল্প, এটা হাইড্রোলিক পাওয়ার। এটা 1000 মেগাওয়াটের একটা প্রকল্প, যেটা ওকে বলা হয় রান অফ দ্য রিভার প্রকল্প, যেটা সুদেজ নদীতে কারছাম এবং ওয়াংতু গ্রাম দুটির মাঝখানে এই প্রকল্পটি অবস্থিত। এটা 2011 সালে চালু হয়। আমরা পৌঁছলাম সাংলা। 350 কিলোমিটার বেশি জার্নি করে 15 ঘন্টায় আমরা কালকা থেকে পৌঁছলাম সাংলা। কালকায় আমরা ভোর 4টে জার্নি শুরু করেছিলাম, খুব টাফ জার্নি ছিল এটা। এখন আমরা সাংলার হোটেল বুক করলাম, করে রুমে ঢুকছি। দেখা হবে আবার কাল দ্বিতীয় পর্বে। সাংলা থেকে যাব আমরা হয় কল্পা না অন্য একটা জায়গায়, দেখে নেবো প্রোগ্রাম কীরকমভাবে সাজানো হয়। আর সাংলার একদম হোটেল বরাবর আপেল ভর্তি বাগান। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।